বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা খুব সুন্দর মনোরম জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা ঘুরছিলাম এবং আমার সাথে এই এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষক আমাদের প্রিয় জুলফিকার দা এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো কিছু কোশ্চেন আমার মাথায় হট করে মনে পড়লো যে জুলফিকার দা, হ্যাঁ আমরা তো এই ঘুরছি, আমরা একদমই এই বাংলা ছোট থেকে এই বাংলার মাটিতে একসঙ্গে মিশে আমরা মানুষ হয়েছি, একই সঙ্গে একই থালে একই পাতে খেয়ে, হিন্দু মুসলিম। তোমার নাম শেখ জুলফিকার, আমার নাম শুভজিৎ প্রামাণিক। আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমাদের আত্মা, আমাদের মনুষ্যত্ব কিন্তু এক। একদম। তো কিছু হঠাৎ করে কিছু কোশ্চেন আমার মাথায় জাগলো, যেহেতু আমরা দেখেছি ইদানিং কালে একটা খুব বড় পশ্চিমবঙ্গের ওপর থেকে ঝড়, এটাকে ঝড় বলাই ভালো আমি মনে করি, এসআইআর নামক ঝড় বয়ে গেল। এবং সেই এসআইআর ঝড়েতে ইদানিং সংবাদ মাধ্যমে আমরা একটা সংখ্যা বারবার শুনছি, ভোটার তালিকা থেকে নাকি প্রায় 91 লক্ষ বাদ পড়েছে। একজন সচেতন নাগরিক এবং শিক্ষক হিসেবে আপনি এই সংখ্যাটাকে কিভাবে দেখছেন? তার আগে শুভজিৎ, একটু শুরু করার আগে বলি যে এই যে 91 লাখ, এই যে শব্দটা মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বলে একজন, মানে সে আমি কোন দলের রাজনীতির সঙ্গে জড়িত, অনেকে হয়তো ফেসবুক তোমার সঙ্গে আমার দেখে বলবে একদম প্রকাশ্যে যে তৃণমূলের সমর্থক হয়ে বলছে না। আমি একজন বাঙালি, সর্বপ্রথম একজন ভারতীয় নাগরিক হিসাবে শুভজিৎ যে প্রশ্ন করেছে আমি তার উত্তর দিচ্ছি। সেটা আমি যারা ফেসবুকে দেখছেন আপনারা, সেই তৃণমূল কংগ্রেস করি না করি ওই প্রশ্নটা, আপনি কে বিজেপি কংগ্রেস এটা না ভেবে আপনিও আমার মতো এই উত্তরগুলোকে ভাববেন। কারণ এই 91 লাখ শব্দটা বড্ড ভয়ঙ্কর কেন, আমরা যদি সংবিধান যারা একটু পড়েছি বা আমি বলবো গুগল সার্চ করে দেখে নেবেন, কতগুলো আর্টিকেলের কথা আমি বলবো। যেমন আর্টিকেল 326, 326 এই আর্টিকেলের যে ধারা, এখানে বলছে 18 বছর হওয়া মানে প্রত্যেকটা ভারতীয়, এমনকি ভোটার কার্ডের নিচে বা নির্বাচন কমিশনের নির্বাচনের নিচে আমরা যদি ওয়েবসাইটটা খুলি সেখানেও লেখা রয়েছে যে প্রত্যেকটা 18 বছর ভারতীয়দের ভোট দেওয়াটা হচ্ছে একটা অধিকার বা অধিকার এটা দিতে হবে। তাহলে এই যে 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মানে কি সংবিধানকে লঙ্ঘন করেছে। আবার আমি আরো একটা যদি আর্টিকেলের কথা বলি, আর্টিকেল 14, সেখানে কি বলা হচ্ছে যে সাম্যের অধিকার, ঠিক আছে, হ্যাঁ, রাইট টু ইকুয়ালিটি, যেটা এই ইকুয়ালিটিটা যেন এখানে কোথায় একটা হারিয়ে গেছে। যদি আমরা কেন বলি, এরকম আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছিল সেখানে বিজেপির, আমি তথ্যগুলো দেবো শেষে, বিজেপির কিছু যারা ভোটে নমিনেশন করতে গেছিল তাদের নাম ছিল না, কিন্তু পরে কি করে যে কোলে এলো আমরা এখনো বুঝতে পারছি না। 3 নম্বর, আর মানে এখানে তাহলে দেখা গেল রাইট টু ইকুয়ালিটিকে লঙ্ঘন করলো, যে সমান অধিকার, একদম সেই সমান অধিকারকে সে হচ্ছে কিনা একদল পক্ষ, মানে একদল যাচ্ছে বলে বা ভোটে দাঁড়াচ্ছে বলে তাদেরকে একটু বেশি করে দেখা হলো, কিন্তু সাধারণ মানুষ সে বঞ্চিত হলো। রাইট টু ইকুয়ালিটিকে লঙ্ঘন করছে নির্বাচন কমিশন। 3 নম্বর আরো একটা যদি আর্টিকেলের কথা বলি, যে অনুচ্ছেদ 21 বা আর্টিকেল 21, যেখানে বলছে জীবনে এবং ব্যক্তির একটা অধিকার থাকে, সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার। আচ্ছা, একদম এই স্বাধীনতার অধিকারটা যদি বলো কি করে লঙ্ঘন হয়েছে, আমরা যে সাপ্লিমেন্টারি লিস্ট অনুযায়ী যখন অ্যাডজুডিকেশন হলো, একজন বিচারক যখন বিচার করছে, আমার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দিল না, মানে আমার যে বিচার হচ্ছে আমি নেই সেখানে, তার মানে কি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করলো, একদম হস্তক্ষেপ হলো। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে সংবিধানের এই যে 21 আর্টিকেল, এটাও যেন নির্বাচন কমিশন, যেন বলবো না, আমি একদম জোর গলায় বলছি, লঙ্ঘন করেছে। সব থেকে খারাপ বা আরো একটা জায়গা আমি বলবো, 1950 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন, সেই জায়গাটাও যেন তার 16, 17 এবং 18 নম্বর ধারাটাকেও যেন এরা বাদ দিয়ে এই এসআইআরটা করতে চেয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই 91 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া মানে, আমরা আগামীকাল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন, সেই জন্মদিনে যিনি সংবিধানের প্রণেতা, তার প্রতি যেন আমার মনে হয়েছে একজন ভারতীয় নাগরিক হিসেবে অসম্মান করা হচ্ছে। এই জায়গাটা থেকে আমি এইভাবেই দেখছি। এবং আমরা তো দেখছি, আমরা দেখে আসছি, আমাদের হয়তো আলাদা ছিল, আমাদের সাবজেক্ট আলাদা ছিল। আমি একজন ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তুমি একজন জিওগ্রাফি, ঠিক আছে। সেই জিওগ্রাফিতে তোমাকে একটা কোশ্চেন করি, যে আপনি তো ভূগোলের মানুষ, তাহলে আপনি কি খেয়াল করেছেন রাজ্যের নির্দিষ্ট কিছু এলাকায় কিন্তু নামগুলো বাদ যাচ্ছে, যেমন ধরুন মতুয়া অধিষ্ঠিত সীমান্ত এলাকা বা জঙ্গলমহলের প্রভাব কেমন, মানে এই জায়গাটা থেকে আমি একদম তথ্য দিয়ে বলি, মানে বিজেপি মানে আমাদেরকে, তুমি মানে আমি হচ্ছি একজন মুসলিম ধর্মাবলম্বী, তুমি প্রামাণিক মানে হিন্দু, যেটা আমরা জানি, তুমি শুনতেই বলছিলে আমাদের আত্মা এক, আর বিজেপি এই আত্মায় কি করে মানুষকে ছল চাতুরি করছে। মানে মতুয়াদের যারা মানে মসিয়া সাজার চেষ্টা করেছিল, আজ থেকে প্রায় বছর 2 আগে সিএ বলছিল যারা, যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা মতুয়াদেরকে ভারতীয় নাগরিক করে নেব,
মানে যেখানে তারা হিন্দুদেরকে এটা বোঝাচ্ছিল যে হিন্দুদের কেউ শরণার্থী হলে তাদেরকে নাকি টিকিয়ে নেবে। কিন্তু এই যে 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে, এর মধ্যে প্রায় 63%, আমি পুরো তথ্য ধরে বলছি, সেই 63% রয়ে গেছে হিন্দু, আর তার একটা বেশিরভাগ অংশ রয়ে গেছে মতুয়া, আর সাথে জঙ্গলমহলের কিছু এলাকা। এবার আমি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যেটা দেখেছি যে এই মতুয়া অধ্যুষিত অঞ্চল মানে উত্তর 24 পরগনার একটা বর্ডার এরিয়া মূলত, জানি, হ্যাঁ, একদম। যাদের আমি যেটুকু তথ্য জানি, আমার ওপারে বাংলাদেশ, হ্যাঁ ওপারেই বাংলাদেশ, যদি ভুল হয় আপনারা কমেন্টে ধরিয়ে দেবেন আমাকে, যে এই মতুয়া সম্প্রদায়ের কাছে ভোটার কার্ড ছাড়া নাগরিকত্ব প্রমাণ করার মতো আর তেমন কিছু থাকার কথা নয়, কারণ তারা বেশিরভাগই শরণার্থী বা ওপার বাংলা থেকে হতে পারে কোনো ধর্মীয় অত্যাচার বা বিভিন্ন কারণে চলে এসেছিল। তাহলে সেই মানুষের যদি ভোটাধিকার না থাকে তাহলে সে নাগরিক প্রমাণ করবে কি করে? এইবারে এই হিন্দুদের মসিহা যারা বলে আমরা রামের বড্ড প্রচারক, কিন্তু রামকে তারাই হয়তো জানে না, সেই মানুষগুলো মানে সে হতে পারে আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার যারা পশ্চিমবঙ্গে রয়ে গেছে, তাদের মুখে যখন এই কথাটা আমরা দেখছি, তারা যেন হিন্দুদেরকে বোকা বানাচ্ছে, বিশেষ করে এই মতুয়াদের। কেন? যদি বলি ওই সিএ, ওখানে যখন তারা বা ট্রাইব্যুনালে এসে আবেদন করছে, ওখানে বলছে যে আমি ভারতীয় নই, সে অলরেডি সিএ তে বলে দিচ্ছে। তার মানে কি, আমাকে এতদিন পর্যন্ত আমি যে ভারতবর্ষে যে লোকটাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করলাম, আমাদের বাঁচাবে বলেছিল, সে শুভেন্দু অধিকারী হতে পারে, আমাদের এদিকে দিলীপ ঘোষ হতে পারে, এইভাবে যারা রয়ে গেছে সেই মানুষগুলো বকলমে কিন্তু ওই মতুয়া সম্প্রদায়কে ঠকালো। এবারে আমার যে জায়গাটা তুমি জিজ্ঞেস করছিলে যে তাহলে এদেরকে কেন টার্গেট করলো, মূলত এরা হচ্ছে সীমান্তবর্তী এলাকায় থাকা খুব সাধারণ সরল মানুষ। মানে তুমি এটা জিওগ্রাফিক্যাল ভিত্তি থেকে বলছো, পয়েন্ট অফ ভিউ থেকে বলছো যে এই মানুষগুলোকে মানে অল্প কথা যেন ঠকিয়ে নিয়েছে, বা ঠিক জঙ্গলমহল এমন একটা জায়গা যাদের এখনো পর্যন্ত অনেক জায়গা রয়েছে যাদের ডেইলি উপার্জনের মধ্যে দিয়ে সংসার চলে। এখন যে এই ভয়ঙ্করটা জিনিসটা কি দাঁড়াচ্ছে, ওই মানুষগুলো খাবে কি যদি প্রতিদিন ভোটের লাইনে বা এইসব সংশোধনের জন্য দাঁড়িয়ে যায়? 2014 পর থেকেই আমরা দেখছি লাইনেই দাঁড় করিয়ে রেখেছে এই সরকার, একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড় করিয়ে ফেলেছে। মানে 2014 পর থেকে এই সরকার যেন সব মানুষকেই লাইনের পর লাইন দেওয়াচ্ছে। আচ্ছা, আমি একটু আগে বললাম যে 91 লক্ষ নাম বাদ গিয়েছে। একদমই আমরা দেখেছি যে আমরা প্রথম যখন এসআইআর যখন শুরু হয় না, এরকম অনেক আমি লোকের শুনেছি যারা হিন্দু ধর্মাবলম্বী, তারা কিন্তু প্রথমে বলেছিল যে আমাদের হিন্দু, আমাদের কোনো সমস্যা হবে না। এটা কিন্তু বলেছিল, অনেকে বলেছিল, কিন্তু এখন রিপোর্ট অনুযায়ী যেটুকু দেখতে পাচ্ছি আমরা, যে রিপোর্টে দাবি করা হচ্ছে বাদ পড়াদের মধ্যে প্রায় 63%, অর্থাৎ ভালো করে সংখ্যাটা আরেকবার শুনে নিন, 63 অর্থাৎ 63% হিন্দু এবং 34% মুসলিম। এই যে অসামঞ্জস্যতা, এটা কি স্বাভাবিক কোনো প্রশাসনিক প্রক্রিয়ার অংশ, নাকি এর পিছনে অন্য কোনো কারণ থাকতে বলে তোমার মনে হয়? আমি তো একদম প্রকাশ্যেই বলছি এর পেছনে অন্য কারণ রয়ে গেছে। কারণ আমি মনে করি যারা বিজেপি সরকারে রয়ে হিন্দুদের মসিয়া মনে করে, এই মানুষগুলো আসলে হিন্দুদের নয়, এরা হচ্ছে উগ্র ব্রাহ্মণ্যবাদী। ঠিক ব্রাহ্মণ্য শব্দটা বলবো না, বামন একটা শব্দ আছে, আমরা যদি গুগল খুলি ব্রাহ্মণ আর বামনের মধ্যে একটা পার্থক্য দেখবো। এরা সেই মানে ওই মানুষগুলো ছাড়া, ওদের ওই মানে সার্কেলে যারা আছে তাদের ছাড়া বাকিদেরকে হিন্দু মনে করে না। তাই তারা ভাবছে যে আমাদের চেয়ার থেকে শুরু করে টেবিল প্রত্যেকটা জায়গায় আমরা থাকবো, আর ওই টেবিল মোছার জন্য ওই হিন্দুগুলোকে আমি তোমাকে থামিয়ার কথা বলি, তুমি এক্ষুনি বলছিলে যে কালকে বি.আর. আম্বেদকরের জন্মদিন, আমাদের যে সংবিধানের স্রষ্টা, তুমি এক্ষুনি বললে যে উগ্র হচ্ছে ব্রাহ্মণবাদী, মানে আমাদের যে স্রষ্টা তিনি তো সবাইকে সমান অধিকার দিয়ে গেছে, একদম তাই তো? তাহলে সেখানে ক্ষেত্রে কি এই সরকারটা হচ্ছে কিনা সেই আমাদের সেই স্রষ্টাকে অপমান করছে? একদম। এবং যে সংবিধান, সেই সংবিধানটাকেও বারবার করে যেন কোনো না কোনো ক্ষেত্রে যেন বিপর্যয় ফেলে দিচ্ছে। একদমই, আজকে বিপর্যয় বলবো না, আমাদের সংবিধান আজকে একদম বিপন্ন হতে চলেছে। আর এই সরকার যদি আরো বেশ কয়েক বছরেই আমাদের ভারতবর্ষের একটা যে গর্ব বা অহংকার সেখানে টিকে থাকে, মানে দেখা যাবে কি তারা ক্রমশ শেষ করে ফেলবে। তার কারণও এখানে একটা আছে, এটা ইতিহাস ঘাটলে আমরা দেখেছি যে বাবু সম্প্রদায়ের এক সময় মানুষ থাকতো, কারা কখনোই চাইতো না যে নিচু তলা থেকে কিছু মানুষ উঠে আসুক, মানে জমিদার প্রথা, সেই মানে যাদেরকে আমরা অনেকেই বলে থাকি যে ব্রিটিশের পা চাটা গোলাম, এরকম একটা তাদেরই উত্তরসূরি কিন্তু এরা। তারা চাইছে না যে আমাদের মতো নিম্নবিত্ত যারা আমরা হচ্ছি সংখ্যালঘু মুসলমান, আদিবাসী, এসটি, এসসি সম্প্রদায়ের লোকজন, যে কোনো দলিত সম্প্রদায়ের হিন্দু, যে আম্বেদকর যে জায়গা থেকে উঠে এসেছিল, তার যন্ত্রণা তো ছিল ওই জায়গাটায়, সেই যে যন্ত্রণা থেকেই সে কিন্তু তার সংবিধানের প্রণেতার চেষ্টা করেছিল। কারণ আমরা বাইরে থেকে দেখছি ওর হাত কেটে গেছে, এটা যতটা কষ্ট, আর আমার যদি হাত কেটে যায় সেটার কষ্টটা আলাদা। তো আম্বেদকর কিন্তু নিজের হাত কাটার কষ্টটা উপভোগ করেছে। আমরা দেখেছি তাদের যে বায়োগ্রাফি শুনেছি, পড়েছি, সেখানে যে টাচেবিলিটির যেটা ঘটনা, যে অস্পৃশ্যতা
করে উঠে আসার পরে কিন্তু তিনি সেই কষ্টটাকে একদম যাতে একদম একদম সারা ভারতবর্ষে না হয় তার এটা চেষ্টা করেছিলেন এবং সেটা বাস্তবায়নের পর আজকে সেই তার জন্মদিনকে সামনে রেখে আমরা দেখছি আগামীকাল তার জন্মদিন। সশ্রদ্ধ শ্রদ্ধা তার প্রতি আমাদের থাকবে। কিন্তু এই যে বিজেপি নামক সরকার, যে তুমি ডেটাটা দিচ্ছিলে এই জায়গাটা একটু আমি আসি, 63% বলছে হিন্দুরা বাদ গেছে। হ্যাঁ, এবার একদম। বলি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যাবে না, তারা শুধুমাত্র 91 লক্ষ মানুষের কথাই বলেছেন, কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তথ্যটা ডিভাইডেড করা নেই। এটা আমি পেয়েছি দ্য হিন্দু ওয়াল থেকে, ঠিক আছে? এটা একটা মানে ন্যাশনাল পেপার, আমরা ন্যাশনাল পেপার, জাতীয় পত্রিকা, জাতীয় পত্রিকা, গুগলে সার্চ করলেই পাবে। পপুলার পপুলার বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার, আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে বুধবার, গত সোমবার, আজকে সোমবার, গত বৃহস্পতিবারে তাদের 3-4 দিন আগে তাদের পত্রিকায় বেরিয়েছে। আমি সেই ডেটা থেকেই বলছি, 63% মানুষ যারা বাদ গেছে হিন্দু। বা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ডেটা অনুযায়ী মুসলিম হচ্ছে 27%, তার 34% বাদ গেছে। তাহলে সেই জায়গা থেকে আমাদের এখন ভাবার সময় এসেছে। আমি আমার যে সমস্ত হিন্দু বন্ধুরা, মানে বাঙালি হিন্দু বলবো, কারণ বিজেপির মূল টার্গেট বাঙালি হিন্দু, কারণ এই জায়গা থেকেই আমরা দেখেছি, তো তাদেরকে আমি সচেতন একজন ভারতীয় আপনাদের বন্ধু হিসাবে আমি বার্তা দিচ্ছি। এখানে আমি কোনো দলীয় কথা বলছি না, আপনারা এটা ঠান্ডা মাথায় ভাববেন যে ধীরে শিস্তে তারা কোন দিকে এগোচ্ছে। আগামী বাংলাকে তারা দাঁড় করাতে চাইছে একটা উদ্বাস্তুর জায়গায়, সেটা যেন না হয় সেই জন্য আমাদের ভাবতে হবে এবং সেইভাবে আমাদের এগোতে হবে। আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে। তোমাকে একটা জিওগ্রাফিক্যাল একটা কোশ্চেন করি, যে আমরা দেখেছি যে নর্থ 24 পরগনা, একদম বাগদা বা বনগার মতো জায়গা যেখানে মতো সম্প্রদায়ের বড় অংশ বাস করেন, একদম সেখানে হাজার হাজার হিন্দুর নাম বাদ পড়ার খবর আসছে। তাদের নাগরিকত্ব বা তাদের আইন সুরক্ষা নিয়ে কোনো আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে কি? একদমই, কারণ ভালো করে আমি আগেও বলেছি, আবারও বলছি, সিএ তে আমি যখন অ্যাপিল করছি তার মানে আমি ওখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি ভারতীয় তে নাম তোলার জন্য আবেদন করছি, তার মানেই তো আমি ভারতীয় নয়। মানে বিজেপি সরকার মথুয়াদের যেটা বারবার সাহস জুগিয়েছিল এই কথা বলে যে আপনাদের কোনো চাপ নেই, আমরা সিএ দ্বারা তোমাদেরকে নাগরিকত্ব দেব, কিন্তু সিএ তে আবেদন করা মানেই বকলমে আপনি কিন্তু নিজের স্বীকারোক্তি দিচ্ছেন আপনি ভারতীয় নয় ছিলেন না, আপনি এবার সেটাকে অ্যাপ্লাই করছেন। এই জায়গাটা যখন সবাইকে দিয়ে সই করিয়ে নেবে তখন কি হতে পারে, আমি মতুয়া সম্প্রদায়ের মানুষ সহ বুদ্ধিজীবী মানুষদেরকে, বুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তাদেরকে ভাবতে বলবো, এবং যারা সাধারণ মানুষ যাদেরকে ওরা ভুল বোঝাচ্ছে তাদেরকে ভাবাতে বলবো আমি এই জায়গাটা থেকে। এবারে আপনি তো একজন সমাজসেবক এবং একজন টিচার, জিওগ্রাফি টিচার, এখানে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যাদের নাম বাদ পড়েছে বা যারা দুশ্চিন্তায় আছেন, একজন শিক্ষক হিসেবে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি, আর তাদের এখন আইনিভাবে কি করা যেতে পারে, আপনি কি বলেন? তো এই জায়গা তুমি যে প্রশ্ন করছিলে একজন শিক্ষক বা একজন নাগরিক হিসেবে, আমি বলবো এই মুহূর্তে আইনকে আমরা হাতে তুলে নেব না। আচ্ছা, মানে আইনকে হাতে তুলে নেওয়া মানে আমরা যদি উগ্রপন্থী ভাব ধরি, তাহলে বিজেপি কিন্তু সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, মানে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব পাকিয়ে দেওয়ার চেষ্টা, যে পশ্চিমবঙ্গ মানে আমরা আলোড়ন সৃষ্টি করি। অবশ্যই আমাদের আলোড়ন সৃষ্টি করতে হবে, কিন্তু সেই জায়গাটায় কোথায় না, আমাদের এমন প্রতিনিধিদেরকে পাঠাতে হবে পার্লামেন্টে আমাদের হয়ে যারা লড়বে কথা বলবে। তো সেই যারা এই ভিডিওটা দেখছেন, সেই বুদ্ধিজীবী সাধারণ মানুষ, আমি শুধু যাদের নাম বাদ গেছে তারা তো এবার ভোট দিতে পারবে কি না এখনো পর্যন্ত আমি মানে সরাসরি বলছি না, কিন্তু যারা ভোট দিতে পারবেন, যারা এরকম ভাববেন না যে আমার নাম তো উঠে গেছে তাহলে আমি বেঁচে গেছি, মনে রাখবেন আমি এর আগে অনেক ভিডিওতে একটা কথা বলি, সেটা আবারও বলছি, যে নগর পুড়ে গেলে দেবালয় রক্ষা পায় না। একদম একদম। তা সেই নগর যখন আজকে আগুন লেগেছে, আপনি ভাবছেন আমি তো দেবালয়ে থাকি তাই আমি হয়তো দেবতা, ঠিক আছে আমার কিছু হবে না, কিন্তু না, আগুনটা কিন্তু একটু একটু করে স্প্রেড করবে। তাই ভয়ঙ্কর উগ্র হিন্দুত্ববাদী বলবো, যেমন বাংলাদেশে একদল রয়েছে উগ্র জেহাদি, আমি যাদেরকে তীব্র ঘৃণা করি, মৌলবাদী সরকার, ঠিক আমি একই রকম ভাবে ভারতবর্ষে আরএসএস এর উত্তরাধিকারী সূত্রে যারা বিজেপিটা করে এদেরকে আমি তীব্র ঘৃণা করি। মৌলবাদ এবং এই বিজেপি বা আরএসএস দুটো কিন্তু একে অপরের পরিপূরক। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি, যে কোনো রকমের উগ্রতা হচ্ছে সেই দেশে ভয়ঙ্কর, সেই জাতির জন্য একটা ভাইরাসের সমান, কুকুরে মানে একদম পুরো কুকুরে জাতি দেশটাকে ধ্বংস করে দেয়। এটাই ঠিক একই রকম ভাবে আমি সেই জায়গা থেকে বলবো, আমরা ঠিক সংখ্যালঘু ধর্ম ভাষা এসবের ভিত্তিতে নির্বাচন করলে হবে না। সংখ্যালঘু মানুষকে রক্ষা করা সংখ্যাগুরু মানুষদের একটা অধিকার, মানে অধিকার বলবো না, এটা করা উচিত কর্তব্য। তো সেই জায়গায় যারা সাপ্লিমেন্টারি থেকে বেরিয়ে এসে আমরা ভোটার অধিকার পাচ্ছি, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা এমন ভাবে এমন জায়গাতে ভোটটা দেব, আগামী দিনে পার্লামেন্টে নির্বাচন হওয়ার পর বিজেপি যেন এখানে সরকার গঠন করতে না পারে, কারণ ওরা সরকার গঠন করলে ওদের সমস্ত ইচ্ছাকে ওরা বাস্তবায়ন করবে। আচ্ছা, সবচেয়ে একটা রাজনৈতিক কোশ্চেন করি, ঠিক আছে, যে বিজেপি তো সারাক্ষণ হিন্দু স্বার্থ রক্ষা, হিন্দু রক্ষা করে,
ঠিক আছে, বা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখাচ্ছে যে মথুরাতে যে নাগরিকত্ব দেওয়ার দাবি করে গলা ফাটিয়েছিল, সেক্ষেত্রে তারা কতটা এগিয়েছে, বা তাদেরকে শুধুমাত্র কি শুধু দেখানো যে হিন্দু জয় শ্রীরাম করে হিন্দুদের ভোটটা নেওয়া, এটা কি তাদের মূল এজেন্ডা? কি আমরা তো সেটা দেখছি যে তাদের তো মূল এজেন্ডা এখানে এটা এসে দাঁড়িয়েছে। তো তো আমি যদি যে কোনো মানে বিজেপির একদম গ্রাসরুট থেকে একদম শেষ পর্যন্ত কোনো নেতাকে 5 মিনিট কোনো বক্তব্য দিতে বলি, ওরা কতগুলো শব্দের বাইরে যেতে পারে না। হিন্দু, হিন্দুস্তান, পাকিস্তান, ঠিক আছে, জেহাদ, এই শব্দগুলো ছাড়া ওদের ডিকশনারিতে আর তেমন কিছু নেই। কারণ ছোটবেলা থেকে ওদের যে আরএসএস এর স্কুলে পড়ানো হয়, ঠিক এইভাবেই ওদেরকে তৈরি করা হয়েছে। যে কোনো ভাবে আমাদের ভারতবর্ষ থেকে প্রথমে সংখ্যালঘু মুসলিমদেরকে যদি আমরা স্টপ করে দিতে পারি, তারপরেই আমরা নিচু তলার হিন্দুদেরকে ধরবো। আর এই নিচু তলার হিন্দুদের কিন্তু সেই গুরুচাঁদ ঠাকুর বা অনুকূল ঠাকুর থেকে শুরু করে যে আমরা স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে বা দেশভাগের পরে যাদের আমরা একটা চরম অত্যাচারের শিকার হতে দেখেছিলাম, সেই মানুষরাও কিন্তু আমাদের ভারতীয় বলে আমি মনে করি এবং দাবিও করি। সেই মতুয়া সম্প্রদায়ের যারা মসিয়া সাজার চেষ্টা করছে এই মুহূর্তে, এখন যখন আমরা ভিডিওটা ছাড়ছি, আপনি উত্তর 24 পরগনা চলে যান, গিয়ে সেই মতুয়াদের কাছে একবার জিজ্ঞেস করুন, এর উত্তর পেয়ে যাবেন যে বিজেপি তাদের যা যা কথা দিয়েছিল তার কতটা রাখতে পেরেছে। তাই তারা এবার ভোটেও যে কথাগুলো দিচ্ছে, ক্ষমতায় তো তারা আসবে না আমি আশা করছি এবং নির্দ্বিধায় বলছি, তারপরেও আমাদের সচেতন হতে হবে। তারা যা আসন পেয়েছে তার থেকে আরো কম আসন পাক। ক্রমশ পশ্চিমবঙ্গ থেকে এই উগ্র রাজনৈতিক দলটা মুছে যাক। 1984 সালে যেমন আরএসএস নামক দলটাকে নির্বাচন কমিশন ব্যান্ড করেছিল, আমার দাবি থাকবে বা আমার আশা থাকবে এইরকম উগ্র রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে আর না যেন মাথা তুলে দাঁড়াতে পারে। এই বলে এবং সমস্ত মানুষের প্রতি আমি আশা এবং কামনা রেখে এখানেই শেষ করছি।